আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি হাজির হলাম একটি নতুন ডিজাইন নিয়ে। এটা আসলে একটা জেপিজি ফাইল স্ক্রিনশট নিয়েছি। তো এটা এটা মূলত শাড়ির ডিজাইনে করব, শাড়ির ডিজাইনে এটা আঁচলে করব। আর এখান থেকে এটা জমিনের প্যাটার্ন হবে। তো পুরো ভিডিওটাই আমি করতে যাচ্ছি, সবাইকে দেখার জন্য অনুরোধ করতেছি, কারণ এখান থেকে ডিজাইন আইডিয়া প্লাস ডিজাইন কীভাবে আমি করতেছি সব কিছুই এ টু জেড ডিটেলস দেখানো হবে। তো যেখানে একটু পাথ করতেছি ওইখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিব, সবাই আশা করি বুঝতে পারবে। তো এখন আমি ভিডিওটা করা শুরু করি, তো সবাই সাথে থাকবেন আশা করি। তো এখানে দেখতে পারতেছি যে ছোট ছোট করে পাত করে নিচ্ছি। ডিজাইনে যত কম পাত করা যাবে ডিজাইনটা তত ফুটে উঠবে। এখানে অনেক বেশি যদি ডিটেলস পাত করতে যাই তাহলে ডিজাইনটা খারাপ হয়ে যাবে। তো ছোট একটা সিম্পল একটা শেপ নেওয়ার পরে সেটা কপি করে ফ্লিপ করার পরে এটা পুনরায় আবার ফ্লিপ করে দিব। আগে সবগুলা অ্যালাইনগুলা ঠিক করে নিলাম, কারণ ডিজাইনের মেইনই হচ্ছে অ্যালাইন ঠিক করা। অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে ডিজাইনটা অনেক বেশি বাজে দেখা যাবে। তো অ্যালাইনটা ঠিক করার পরে এই পাশে ডিজাইনটা ফ্লিপ করে আরেক পাশে দিয়ে দিলাম। এখানে আবার অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। অবশ্যই সব ক্ষেত্রে আগে অ্যালাইনমেন্টটা মাথায় রাখতে হবে। তারপরে শেপগুলার কর্নারগুলা রাউন্ড করে দিলাম হালকা, ডিজাইনটা তাতে আরও বেশি ফুটে উঠবে। তো এখানে একটা ডিজাইন করা শেষ, একটা শেপ নেওয়া শেষ। এখানে বাকি আর একটা শেপ নেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে দেখবো যে কিভাবে শেপটা নিলে ভালো আসে। তো এখান থেকে এই শেপটা এখানে মানানসই হচ্ছে না, তো এখানে আর একটা পদ্ধতিতে শেপটা নেওয়ার চেষ্টা করলাম। তো দেখলাম না এটা মোটামুটি এখানে ফিট হবে। তো একটা শেপ নেওয়ার পরে এটা আবার ফ্লিপ করে কপি করার পরে ফ্লিপ করে এই জিনিসটা একটা ডিজাইনের মধ্যে নিয়ে নিলাম। কর্নারগুলো একটু রাউন্ড করে নিলে উপরে যেহেতু ওই ডিজাইনটা কর্নারগুলো রাউন্ড করেছি, তো এখানে এই ডিজাইনটাও কর্নারগুলো একটু রাউন্ড করে নিব। তো সব ক্ষেত্রে অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। আস্তে আস্তে ডিজাইনটা কিভাবে কমপ্লিট করতে হয় এটা এ টু জেড দেখাচ্ছি। নর্মালি এভাবে ভিডিও করা হয় না আমার, ছোট ছোট শর্ট ভিডিও করা হয়। তো অনেকে দেখা যায় যে নতুন বা ডিজাইন সম্পর্কে ডিটেলস জানতে চায়, তাদের ক্ষেত্রে দেখাই যে ডিজাইনগুলো কিভাবে কপি করতে হচ্ছে বা কিভাবে এই একদম ঘোলা জেপিজি ফাইল থেকে ভেক্টর ফাইল ক্রিয়েট করা লাগতেছে। নর্মালি ফটোশপে করলে কিন্তু এই প্রিন্টগুলা ভেক্টর আকারে করা যায় না, সেগুলা জেপিজি আকারে হয়। কিন্তু ছোট ছোট শেপ নিয়ে ডিজিটাল প্রিন্টে দিলে সেটা হয়ে যায়, অনেক ক্লিয়ার আসে। কিন্তু ভেক্টর ফাইল নিলে অনেক বেশি ক্লিয়ার দেখা যায়। তো এখানে নর্মালি আর একটা শেপ নেওয়ার চেষ্টা করতেছি। তো এইটা ব্যাকগ্রাউন্ডে যেরকম আছে হুবহু সেরকম হইতে হবে তা না, একটু কম বেশি হইলে সমস্যা নাই। তবে এইভাবে শেপগুলা ক্রিয়েট করা লাগতেছে। তো এখানে মাঝখানে ফাঁকা ফাঁকা যে অংশগুলো আছে সেগুলা একটু কাটার চেষ্টা করব। তো এখানে একটা ট্রিক্স আছে, এটা কিভাবে কাটতে হয় এটা দেখাচ্ছি। যেহেতু সবগুলাই আমি কর্নার রাউন্ড করে নিচ্ছি হালকা, তো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে শেপে নিব একটু কর্নারগুলা রাউন্ড করে নিব। এখানে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব এটা, তারপর এটা ভাগ করে কেটে নিব। তাহলে ওখানে মাঝখানে ফাঁকা হয়ে গেল, পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। অর্থাৎ যে ফেব্রিক্সটা আছে ফেব্রিক্সের উপর স্কিন প্রিন্ট করলে ফেব্রিক্সটা সেখান থেকে দেখা যাবে, ফেব্রিক্সের কালারটা চলে আসবে। তো এখানে ওই ডিজাইনটা করা শেষ, এখন এখানে আর একটা ডিজাইন করার চেষ্টা করতেছি আর একটা পাত নিয়ে। তো এরকম ছোট ছোট পাত নিয়েই এই ডিজাইনগুলো কমপ্লিট করব। তো অবশ্যই এখানে আমি কর্নারগুলো রাউন্ড করে দিব, হালকা জয়েন করে দিলাম আগে, ফ্লিপ করে ডিজাইনটা ডাবল করার চেষ্টা করলাম। তো এখানে কর্নারগুলো মেলানোর জন্য কালারটা চেঞ্জ করে নিলাম, মেনলি এই উদ্দেশ্যেই, আর কোনো উদ্দেশ্য ছিল না। তো কর্নারগুলো অবশ্যই হালকা একটু রাউন্ড করে নিব। তো এখানে যে
মেজারমেন্টটা রেখেছিলাম রাউন্ড করার জন্য, ওই মেজারমেন্টটাই সবগুলাই একই মেজারমেন্টে রাউন্ড করে নিব, তাহলে সবগুলা একরকমই দেখা যাবে, ভালো দেখা যাবে। তো এখানে বাকিগুলা একইভাবে নিয়ে নিব। এখানে একটা নিয়ে যদি একটা নিলে হবে না, এখানে আমি সবগুলো একত্রে নিব, তাহলে জিনিসটা ভালো হবে। এখন আমার কয়েকটা শেপ নেওয়া শেষ, এখন ডিজাইনগুলা বসাবো। তো ডিজাইনগুলা কিভাবে বসাই এটা ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা শেপ নিয়ে আরেকটা এখানে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাও এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। তো এইভাবেই আসলে ডিজাইনটা করতে হয়, আগাতে হয় ডিজাইনটা। তো ছোট ছোট দেখা যায় যে অনেক ডিজাইন, এটা করতেও অনেক সময় লেগে যায়, তারপরে অনেক ধৈর্যের ব্যাপার। দেখা যায় যে এটা মিনিমাম করতে 1-2 ঘন্টা সময় লেগেই যায়। তো এই সময়টুকু যাদের ধৈর্য সহকারে করতে পারবে তারাই ডিজাইনটা কমপ্লিট করতে পারবে। এখানে ছোট ছোট শেপ নিয়ে এই ডিজাইনগুলো করতে হচ্ছে। এখানে পুরা ডিজাইনটা যদি আমি হুবহু করতে যাই তাহলে আরো বেশি সময় লাগবে, বা সেটা করা সম্ভব হবে বলে মনে হয় না। তার জন্য ডিজাইন থেকে আইডিয়া নিয়ে বা ডিজাইন থেকে ছোট ছোট এলিমেন্টসগুলা বা শেপগুলা ক্রিয়েট করে সেই শেপগুলার মাধ্যমেই ডিজাইনটা কমপ্লিট করতে হয়। এখানে একটা লাইন টেনে নিব, লাইনটা 180 ডিগ্রি করে নিব, তাহলে আমার যে স্ক্রিন সাইজ আছে সে সাইজটা চলে আসবে। স্ক্রিন সাইজটা ছিল 41x5, 5 এক্সট্রা রেখেছি, 0.5 যেটা সেটা এক্সট্রা রেখেছি। আর 45 হচ্ছে শাড়ির মাপ হয় সাধারণত, এক এক শাড়ির এক এক মাপ হয়, একটু কম বেশি হয়। তো সেক্ষেত্রে একটু বেশি নিলেও কিছু হয় না, সেটা সাইড থেকে কনস্টেপ মেরে জিনিসটা আটকানো যায়। স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে, ডিজিটাল প্রিন্টের ক্ষেত্রে হুবহু মাপ নিতে হবে, তাহলে পুরা শাড়ির মাপটা চলে আসবে। কম বেশি হইলে সেক্ষেত্রে ডিজিটাল প্রিন্টের ক্ষেত্রে ভালো দেখা যাবে না। স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে আমার কালারও একটা ব্যাপার আছে যে আমার কয়টা কালার থাকবে। সো সেই ক্ষেত্রে আমি এখানে পুরা ডিজাইনটা এক কালারে করার চেষ্টা করতেছি, কারণ এখানে আর বেশি কালার দিব না। যদি এক কালারের ফেব্রিক্সের শাড়ি হয়ে থাকে তাহলে এখানে তার ভিতরে যে অন্য একটা কালার পরবে, অথবা যে শাড়িতে বাটিক করা হয়েছে বাটিকের মধ্যে, হালকা বাটিকের মধ্যে যদি তার চেয়েও হালকা ডিজাইনটা দেওয়া হয়, এখানে যেহেতু ডিজাইনটা অনেক বেশি ঘন ডিজাইন, ডিজাইনটার মাঝখানে ফাঁকা কম, তো সেই ক্ষেত্রে এই ডিজাইনটা যদি লাইট কালারে করা হয় তাহলে কিন্তু ডিজাইনটা একদম বাজে দেখা যাবে। তো অবশ্যই এই কালার সেন্সগুলাও যারা আসলে প্রিন্ট করে তাদের মাথায় রাখতে হয়। তো এখানে আমি প্রিন্ট করার আগেও জিনিসটা যারা কালার মাস্টার আছে তাদেরকে জিনিসটা বলে দিই যে এই ডিজাইনে এই কালারটা অ্যাড করলে ভালো হবে, কারণ এখানে একজন ডিজাইনার আর একজন যে প্রিন্ট করে প্রিন্ট মাস্টার, তো সেই ক্ষেত্রে তাদের মাঝে একটা কমিউনিকেশন থাকা ভালো। কমিউনিকেশন গ্যাপ থাকলে আসলে আমি যত ভালোই ডিজাইন করলাম, সে যদি ভালো কালার না দিতে পারে তাহলে কিন্তু আমার ডিজাইনটা বৃথা চলে যাবে। কালারটা যদি শাড়ির ফেব্রিক্সের সাথে সামঞ্জস্য না হয় তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। যদি ডিপ কালার ফেব্রিক্সের মাঝে এই প্রিন্টটা করা হয় তাহলে কিন্তু ওই ডিপ কালারই একটা কালার দিতে হবে, তাহলে কিন্তু এই ডিটেলস, যেহেতু এই ডিজাইনটা অনেক বেশি ডিটেলস, মানে ডিজাইনটা অনেক বেশি আহ, ডিজাইনটা অনেক বেশি ঘন, তার জন্য ডিজাইনটা ঘন হওয়ার কারণে অবশ্যই এই কালার সেন্সগুলো মাথায় রাখতে হয়। তো এখানে আমি আসলে মেইনলি ডিজাইনটা তো করলাম, এখন এখানে কিভাবে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতেছি এটা আসলে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু ডিজাইনটা একদম বিচ্ছিরি আসবে প্রিন্টের ক্ষেত্রেও। তা আমি যেভাবে ডিজাইনটা করব প্রিন্টে কিন্তু সেম একইভাবে ডিজাইনটা চলে আসবে যখন ফোকাসটা নেওয়া হবে।
তো এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করে একটা ডিজাইনটা মাঝখানে রেখে বাকিগুলা সেম অ্যালাইনমেন্টে রাখতে হবে, তাহলে ডিজাইনটা ফুটে উঠবে। এখানে দেখা যাচ্ছে যে একটার পাশে আরেকটা কিন্তু অ্যালাইনমেন্টগুলো ঠিক নাই, তো এটা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমি এই অ্যালাইনমেন্টটাই ঠিক করার চেষ্টা করতেছি। কিভাবে অ্যালাইনমেন্ট ঠিক করি এটা যদি ডিটেলস দেখতে চান তাহলে বুঝতে পারবেন। এখানে 4টা শেপ আগে নিয়ে সেটা কপি করে ফন্টে পেস্ট করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, তাহলে সেই ডিজাইনটার মাঝখানে আমার এই ফুলটা পড়লো। এখন বাকি সবগুলা একত্রে সিলেক্ট করে তখন অ্যালাইনমেন্টটা নিয়ে নিব, তাহলে কিন্তু এখানে অ্যালাইনমেন্টগুলো সব সেম জায়গায় বসে যাবে। কিভাবে বসে এটা দেখা যাচ্ছে। এটা সিলেক্ট করলাম, এখন বাকি সবগুলা একত্রে অ্যালাইনমেন্টে পড়ে গেল। তো এইভাবেই ডিজাইনটা কমপ্লিট করতে হয়। ভয়েসটা দিতাম না, কারণ ভয়েসটা দিচ্ছি যাতে ডিজাইনটা সম্পর্কে আরো বেশি ক্লিয়ার ধারণা হয়ে যায় তার জন্য। সবগুলো এভাবে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। বাকি যে ডিজাইনের শেপগুলো আছে এগুলাও একে একে বসানোর চেষ্টা করব। তো কোনো শেপ যদি ছোট বড় মনে হয় তাহলে সেটা আহ, আমার মতো করে সাজিয়ে নিব, কারণ ডিজাইনে যেরকম আছে সেরকমই করতে হবে এমন কোনো কথা নাই। আমার চোখে যেটা ভালো লাগবে সেটাই করার চেষ্টা করব। আমার ডিজাইন কমফোর্ট কমফোর্ট জোন যেটা সেটাই করার চেষ্টা করি। এক একজন এক এক রকম ভাবে ডিজাইন করতে পছন্দ করে। তো যারা আসলে টেক্সটাইল ডিজাইনার তারা জিনিসটা বুঝতে পারে যে এক একটা ডিজাইনে কত এফোর্ট দিয়ে ডিজাইনগুলো করতে হয়। আমরা এত ওই যে অল্প অল্প দামি যে শাড়িগুলো আছে সেগুলাতে যে ডিজাইনগুলো দেখি, ওইখানে দেখা যায় যে যে ডিজাইনগুলো করা হয় ওখানেও কিন্তু একটা সময় একটা শ্রম দিয়ে ডিজাইনগুলো করতে হয়। তো সবসময় আমার দিক থেকে আমি চাইবো যে আমার ডিজাইনটা একটা ভালো শাড়িতে প্রিন্ট হোক। তো সেই ক্ষেত্রে যে আহ, যে ওনার আছে ওনারও ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে যে ডিজাইনটা আসলে ভালো হয়েছে। এটা ভালো একটা প্রাইজে প্রিন্ট করে সেল করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে ডিজাইনটাও দেখা যায় যে হুবহু এটা তো আমি কপি করে দেখাইলাম, কিন্তু সব ডিজাইনই যে এভাবে কপি করতে হবে এমন কোনো কথা নাই। এখানে আমার ক্রিয়েটিভিটি অনেক ডিজাইনে আমি ফুটিয়ে তুলেছি। এই ভিডিওগুলাও আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো এখানে দেখা যায় যে ছোট ছোট বড় বড় অনেক ভিডিওই দেওয়া আছে। তো এখানে আমি আসলে স্ট্রোক আকারে জিনিসটা দেখলাম যে সবগুলা অ্যালাইনমেন্ট ঠিক মতো হয়েছে কিনা, লাইনের সাথে লাইন পড়ছে কিনা। তো এটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে এই মোডটা চলে আসবে, সেইখান থেকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে পারবো। এখন এখানে কিন্তু আমাদের যে শাড়ির আঁচলের দাফা বলে যেটা, আঁচলের ডাভাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে। এখানে আঁচলের ডাভাটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করার জন্য এখানে দেখতেছি যে ডিজাইনটা আমার 5-এর মধ্যে রাখলে জিনিসটা ভালো হয়। তার জন্য একটু আহ, এখান থেকে একটু বাড়াই দিলাম, একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। তো এখানে যেহেতু নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি হোয়াইট কালার, তো ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে গ্রুপ করে দিলাম, তাহলে আমি যে মাঝখানে আঁচলের মাঝখানে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা যখন আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব সেটা আর এই ডিজাইনের সাথে অ্যাড হবে না। তো এখানে আমি এটা কপি করে নিয়েছি, এটা এখন পেস্ট করে নিচে দিয়ে দিব। দুইটা গ্রুপ করে এটা এখানে আলাদা আমি রেখে দিব, এটা এই আমার দুইটা যে দাফা আছে দাফাটা কমপ্লিট করেছি। এখানে মেইনলি প্যাটার্ন হয়েছে, এটাই ডিজাইন, এখানে এটা ডিজাইন, এটা ডিজাইন, এই কয়টা ডিজাইন মিলে একটা প্যাটার্ন করেছি। এটা
ফাস্ট ফরওয়ার্ড করে দিব একটু। আর বাকিটুকু যেখানে আছে এই আঁচলের জমিনে যেটা আছে সেটা এখন ক্রিয়েট করব। তো এখানে আমার দাপা করা শেষ। দাপা করার পরে মাঝখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা করব। এটা আসলে 50 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, সেটা আমি 180 ডিগ্রি বরাবর নিয়ে আসলাম। 180 ডিগ্রি বরাবর নিয়ে আসার পরে এটা ডিজাইন করতেছি। ছোট ছোট শেপগুলা আছে, শেপগুলো অনেক বেশি ঘোলা, তো শেপগুলা ঘোলা হইলেও জিনিসটা আমি যে করতেছি এখানে দেখতে পারতেছেন যে যে শেপগুলা নেওয়া হয়েছে ওইগুলা শেপ থেকে একটু ভিন্ন। তো এখানে আমি ওই শেপের সাথে মিল রেখে একটা শেপটা নিয়ে নিলাম, কারণ সবগুলাই যদি এখানে আলাদা আলাদা করি তাহলে ভালো লাগবে না। আর স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে যত বেশি মাঝখানে ফাঁকা ফাঁকা রাখা যায় তত ভালো। এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হয়, কারণ যত বেশি ভরাট হয়ে যাবে এই প্রিন্টগুলা তত হার্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তার জন্য এখানে মাঝখানে ফাঁকা করে দিলাম এবং ডিজাইনটা দেখতেও মোটামুটি ভালো লাগতেছে। তো এভাবে এই শেপটাও করা শেষ। এখন এখান থেকে যে আর একটা শেপ নিয়ে এখানে একটা সরল রেখা নিয়ে নিলাম। সরল রেখা নেওয়ার পরে এখানে আরো একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এখানে আরেকটি ডিজাইন করে নিলাম। তো এটা থেকেই সুন্দর একটা ডিজাইন আসবে মনে হচ্ছে। তো এখানে মাপ দিয়ে নিলাম। তো জিনিসটা যদি আরেকটু ছোট করি তাহলে ছোট হয়ে যাবে। তো এটা বড় করার চেষ্টা করতেছি যাতে জিনিসটা শর্ট না পড়ে, যেহেতু এটা নিচে ব্যাকগ্রাউন্ডে থাকবে আঁচলে। তো তার জন্য আমি যদি এই দাফার একটা কালার আর ভিতরের যে কালার দুইটা যদি দুই কালার দিতাম তাও দেওয়া যাইতো, কারণ সব শাড়ি তো সেম ডিজাইনে বা সেম কালারে হয় না। তো এক একটা কালার এক এক রকম যদি হয় তো জিনিসটা ভালো লাগে। তো এটাও করা যাবে। আর হচ্ছে যদি ই করা হয়, বাটিক করা হয়, শাড়ি শাড়ি বাটিক করলে কিন্তু তখন এই এই কালারগুলাও কিন্তু যখন বাটিকের কালার কিন্তু অনেকগুলা থাকে। তো সেই ক্ষেত্রে কালার আমি 2টা 3টা দিলেও সমস্যা হয় না, আর একটা কালার দিলেও জিনিসটা হালকা কালারের মধ্যে রাখলে ভালো হয়। তো এখানে দেখলাম যে একটা সরল রেখা নিচ্ছি। সরল রেখা নেওয়ার পরে উপরে ইফেক্ট দেখে একটা ইফেক্ট অ্যাড করে কি সুন্দর একটা ডিজাইন করে ফেলতেছি। তো এইভাবেই ডিজাইনগুলো আসলে মাথায় রাখতে হয় যে আমার যেরকম ডিজাইন আছে সেরকমই করতে হবে তা না। তো এখানে বড় ছোট মনে হইলে আমি আমার মতো করে জিনিসটা অ্যাড করে করতে পারি, তাহলে ডিজাইনটা ভালো লাগার সম্ভাবনা আরও বেশি থাকে। নর্মালি আমি এত বড় ভিডিও করা হয় না, বড় ডিজাইন একটা ভিডিও করেছি কারণ এখানে অনেক বেশি ডিটেলস দেখানো হচ্ছে। যদি এগুলো অনেক বেশি দ্রুত করি তাহলে দেখা যায় যে অনেকে বুঝতে পারে না। এটা আমাকে কয়েকজন বলেছে। তো এখানে আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমি যে কাজগুলা করতেছি এটা যাতে মানুষজন একটু দেখে শেখে, মানুষের স্কিলটা বাড়তে বাড়ার জন্য সহযোগিতা করতে পারি। তো সেই ক্ষেত্রে এই ভিডিওগুলা করা, নর্মালি আর কোনো উদ্দেশ্য না। আমার ভিডিওর কোয়ালিটি এত ভালো হয় না, কিন্তু আহ, যে ডিজাইনগুলা করি ডিজাইনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। যে ডিজাইনগুলাই করা হয় সবাই অ্যাপ্রিসিয়েট করে, পছন্দ করে। তো এখানে দেখতেছি যে কিভাবে একটার পর একটা সাজানোর পরে অ্যালাইনমেন্ট গুলা ঠিক করতেছি। ডিজাইন গুলা কিন্তু অ্যালাইনমেন্ট গুলার উপর অনেক বেশি সৌন্দর্য বর্ধনে সহযোগিতা করে। তো সেই ক্ষেত্রে যত অ্যালাইনমেন্টের দিকে খেয়াল রাখা যাবে তত ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে। তো এই ডিজাইনটা কিন্তু পুরা শাড়ি আঁচলে কিন্তু বসবে। তার জন্য কিন্তু এটা অনেক বেশি বোল্ড করা যাবে না। এখানে দেখা যাচ্ছে যে
আমি ডিজাইনটা লাইট রাখার চেষ্টা করেছি, এখানে অনেক বেশি হিবিজিবি ডিজাইন নাই, সিম্পল কয়েকটা শেপ নিয়ে ডিজাইন করা হয়েছে, কারণ ডিজাইনটা অনেক বেশি ঘুনি ঘুনি ডিজাইন। তো এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে রেখে অ্যালাইনমেন্ট করে আঁচলের মাঝখানে দিয়ে দিব। তারপরে এখান থেকে একটা শেপ নিয়ে এটা ক্লিপিং পাথ করে জিনিসটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। তাহলে উপরের যে ডিজাইনটা আছে দাফা যেটা বলে ওইটা ফুটে উঠবে। তো এটা ছিল হচ্ছে আমার মেইনলি ডিজাইনের মূল কনসেপ্ট। যে ডিজাইনটা ছিল ওইটা হুবহু এখানে কপি করার চেষ্টা করেছি। তো সব ডিজাইনই কপি করা হয় না, কিছু কিছু ডিজাইন এভাবে কপি করা হয়। তো আশা করি সবার ভালো লাগবে ডিজাইনগুলা, সবাই দেখে উপকৃত হবেন আশা করি। আর হচ্ছে আমি এখানে শাড়ির যে আঁচলটা কমপ্লিট করেছি। এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে গোলাপি আছে, পিঙ্ক কালারটাই দেবো বা এটাকে আরেকটু লাইট করে দিচ্ছি। আর হোয়াইটটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখছিলাম, এটা এই কালার দিয়ে দিলাম। আর বাকি যে ব্ল্যাক কালারটা আছে সব ব্ল্যাক কালারটা আমি এখান থেকে পিক করে এই কালারটার আশেপাশে কালারটাই দিয়ে দিলাম। তো দেখা যাবে যে মোটামুটি এটার মতোই হয়ে যাবে। এখান থেকে এটা পিক করে কালার একটু কম বেশি হয়তো ছিল, তার জন্য ওটা ধরতে পারে নাই। তো এখান থেকে আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি কীভাবে আমি কালার পিক করি, তো ভিডিওটা দেখে নেবেন কালার কীভাবে পিক করতে হয় বা আমি কীভাবে পিক করি। তো এখন এটা হচ্ছে নর্মালি শাড়ির আঁচল। তো আঁচলটা ডিজাইন কমপ্লিট হয়েছে। তো এটা একটা পার্টে থাকবে, বাকিটুকু যে এখানে জমিনটা আছে জমিনটা পরে করব। তো এটা অন্য পার্টে দিয়ে দিব। এখানে এই পার্টটা যতটুকু যেভাবে কমপ্লিট করলাম এই পার্টটা ভিডিও আকারে এখানে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।